এই মুহূর্তে যত লালবদর, আলবদর, রাজাকার, তারেক ভাইয়া, বিএনপি, সবার মনে হয়তো একটা প্রশ্ন ভিড় করছে। একটা প্রশ্ন খুব তাদের মাথায় পিঞ্চ করছে যে কেন আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগের মিছিল বা যুবলীগের মিছিল ওভারঅল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, খালি লম্বা হচ্ছে, খালি বড় হচ্ছে। ওয়াই? এমন কি হয়ে গেল যে মিছিলগুলি বড় হয়ে যাচ্ছে? এতই বড় হয়ে যাচ্ছে যে পুলিশ পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। তাও আবার মানে এমন না যে মেজর সিটিতে, ছোট ছোট টাউনগুলির মিছিলও অনেক লম্বা। এরপরে ঢাকা চট্টগ্রামের কি হবে সেটা চিন্তা করার বলার অপেক্ষা রাখে না। বাট ওয়াই? এখন অনেকেই বলবেন যে আওয়ামী লীগের লোকজন বের হয়ে আসছে, আওয়ামী লীগের লোকজন এতদিন একটু প্রসিকিউটেড ছিল বা এখনও আছে, কিন্তু এখন তারা সাহস করে আসছে অ্যান্ড অল দ্যাট। দ্যাটস এ ফ্যাক্ট, রাইট? সাহস সঞ্চয় হচ্ছে যেহেতু সভানেত্রী শেখ হাসিনা উনি বলেছেন যদি বাংলাদেশে আসবেন, অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন। আমরাও বলছি সেটা, এবং ডেফিনেটলি ইটস গোয়িং টু হ্যাপেন। এটাতে কোনো এখানে কোনো সন্দেহ নাই। যখন থেকে এটা বলা হয়েছে তখন থেকে স্পিরিটটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। মানুষ এখন বা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তারাও অনেক বেশি উৎফুল্ল, তারাও অনেক বেশি কারেজিয়াস, ব্রেভ। অলরেডি তারা ব্রেভ ছিল। আওয়ামী লীগের নেতা বলেন, কর্মী বলেন, যাই বলেন, সবাই অনেক ব্রেভই হয়। একটু তারা একটু আউট অফ কন্ট্রোলই হয় মাঝে মধ্যে। দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট হোয়াট ইউনো তাদেরকে কী ধরনের ভয় লাগানো হচ্ছে। জাস্ট একটু সাহস দিলেই হয়ে যায়। বাট এখানে যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী বা লোকজন, আওয়ামী লীগের সাথে ইনভলভ যারা, তারা যে এখানে শুধু আছে তা না। শুধু যে এই ব্যাপারটা তাদের মধ্যেই আবদ্ধ তা না। যত দিন গড়াচ্ছে ততই ওই জুলাই আগস্ট 2024-এর ভিতরকার গল্পগুলি, কাহিনীগুলি সাধারণ মানুষ বুঝতে পারছে। আমরা তো অনেক আগে থেকেই বলছি যে এই সমস্ত ডিপ স্টেটের একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল, বিদেশি শক্তি, পরাশক্তির দ্বারা এগুলি চেঞ্জ হয়েছে, অল দ্যাট। এগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি, কিন্তু সে সময়ে আমরা যতই বলি না কেন মানুষের মাথায় ঢুকতে সময় লাগছিল। বেসিক্যালি বাংলাদেশের মানুষকে একটু সময় দিতে হয় অনেক কিছু বোঝার জন্য। আর যতই দিন গড়াচ্ছে মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদেরকে ভয়ঙ্কর লেভেলে বোকা বানানো হয়েছে। ইউনুস, ইউনুসের দোসর, লালবদর আলবদর এনসিপি এবং কিছু বিদেশি এজেন্ট, মানে আমার নাম উচ্চারণ করার দরকার নেই, ইউ অল নো হোয়াট দেয়। কিছু ডিপ স্টেট এজেন্ট তাদেরকে ভয়ঙ্করভাবে বোকা বানিয়েছে, বোকা বানিয়ে পুরা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে ইউনুসের দুঃশাসন 2 বছর 1.5 বছরে পুরা দেশটাকে তো একেবারে 100 বছর পিছিয়ে দিয়েছে। হামে শিশু মারা গেছে এখন পর্যন্ত 600-র উপরে। পুরা দেশের ইকোনমি ডিস্ট্রয় করে দিয়েছে। জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে। পুরা বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশে এখন পার্লামেন্টে রাজাকার, রাজাকার, লালবদর লালবদর রাজাকারের বাহিনীরা পার্লামেন্টে এখন বক্তৃতা দেয়। এর চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে না। আর কারেন্ট স্টেট, বিএনপি বা তারেক জিয়া ক্ষমতায় আসার পর থেকে কি হচ্ছে? হি ডাজন্ট ইভেন গিভ আ ফাক অ্যাবাউট এনিথিং, রাইট? সে কেয়ারই করে না। হামে শিশু মারা যাচ্ছে, হি ডাজন্ট গিভ এ শিট। অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, হি ডাজন্ট গিভ এ শিট। পেট্রোল প্রাইস বাড়ছে, আরও বাড়িয়ে দিচ্ছে। বিদ্যুৎ দাম বাড়ছে, আরও বাড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনার করে যাওয়া সমস্ত কাজগুলির বেনিফিট সে উপভোগ করছে, উদ্বোধন করছে। আর কয়দিন পর পর কোনো একটা বড় অকারেন্স ঘটলে যায় খেলনা গাড়ি চালায়, কখনো ট্রাক চালায়, কখনো গাড়ি চালায়, কখনো প্লাস্টিকের গাড়ি চালায়, কখনো গো কার্ট চালায়। হি ইজ ট্রাইং টু বি এ পপুলার প্রাইম মিনিস্টার। সে আহ, তাকে হয়তো ট্রেন করা হয়েছে বা শেখানো হয়েছে যে কিছু কিছু ভাইরাল ট্রেন্ডের মধ্যে তাকেও থাকতে হবে, তাহলে মানুষের মনে জায়গা পাওয়া যাবে অল দ্যাট। বাট হি ইজ ফরগেটিং দ্য বেসিক থিং অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড অ্যাবাউট হিমসেলফ। তার অতীত, সে কি করে আসছে, কিভাবে সব কিছু, তার লোকজন কি করছে। আমার কাছে তারেক তারেক জিয়ার নাম, তারেক জিয়ার লোকজন, নেতা কর্মীরা কি করছে বাংলাদেশে, কিভাবে চাঁদাবাজি করছে, কিভাবে দখল করছে, জবরদখল করছে, এগুলির ভিকটিম আমরাও। এবং আমাদের কাছেও ডিটেলস আছে, ভিডিও সহ আছে। এবং এগুলি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দিই, অনলাইনে দিই না। আমরা কোথায় দিই? আমরা বিভিন্ন অ্যাম্বাসিতে পাঠিয়ে দিচ্ছি, বিভিন্ন ডিপ্লোম্যাটদেরকে পাঠিয়ে দিচ্ছি, অবভিয়াসলি। এবং ওগুলির জন্য কথাও শুনতে হয় না যে তা না, তাদেরকেও কথা শুনতে হয়। বাট এন্ড অফ দ্য ডে তারেক জিয়ার
বা বিএনপিরও এই শাসন আমলে এই যে কয়দিন যে কয় মাস গেল, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে বাংলাদেশের তারা কিসের মধ্যে পড়ে গেছেন। তারাও বিরক্ত হয়ে যাচ্ছেন, তারাও হাল ছেড়ে দিচ্ছেন, তারাও ভিতরে ভিতরে ফুঁসে উঠছেন যে তাদেরকে বোকা বানানো হয়েছে। আপনারা ইউনূস বা ইউনূসের দোসররা, বিএনপি সবাই মিলে, জামাত, শিবির, রাজাকার, লাল বদর এই সমস্ত সবাই মিলে একটা কালার রেভলিউশনের নাম দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বোকা বানিয়েছে, কোটি কোটি মানুষদেরকে, রাইট? এখন ধরেন ১ জন ২ জন ১০০ জন ৫০০ জন মানুষকে বোকা বানাইলে হয়তো এটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু যখন কোটি কোটি মানুষকে বোকা বানাবেন, সেই মানুষগুলিকে বোকা ভেবে তাদেরকে ভবিষ্যতের জন্য আরও ১০-১৫ বছর বোকা বানিয়ে রাখার জন্য ব্যবস্থা নিবেন আর আশা করবেন যে তারা চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। আওয়ামী লীগের যে সমস্ত মিছিলগুলি দেখছেন এখন, ওখানে আওয়ামী লীগের লোক হয়তো আছে অর্ধেক, বাকি অর্ধেক কিন্তু সাধারণ জনগণ, যারা আওয়ামী লীগ হয়ে গিয়েছে। ৫ই আগস্টের পর থেকে একটু একটু করে যারা আওয়ামী লীগার ছিল না, তারাও এখন আওয়ামী লীগার হয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের তো বিশাল একটা বেজ আছে, রাইট? বিশাল ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল দল। বাংলাদেশের ফাউন্ডেশনের সাথে কানেক্টেড। কিন্তু ৫ই আগস্টের পরে যারা আওয়ামী লীগার ছিল না এতদিন, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো না, তারাও আস্তে আস্তে করে আওয়ামী লীগকে সাপোর্ট করা শুরু করেছে। মিছিলের সারিও দীর্ঘ হচ্ছে এবং এটা আরও লম্বা হতে থাকবে। শুধু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত মিছিলে আছে তা না, বাংলাদেশের সাধারণ মানুষও এই মিছিলগুলিতে আছে। যে কারণে আওয়ামী লীগের এই মিছিলগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। বাই দ্য টাইম শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, বাই দ্য টাইম উনি বাংলাদেশে ল্যান্ড করবেন, ততদিনে এক একটা মিছিল দেখবেন এই মাথা থেকে ওই মাথা মাইলকে মাইল যাবে, এমনও হতে পারে। এবং যেদিন উনি আসবেন, আমার মনে হয় সেদিন একটা রেকর্ড হবে। আমি জানি না বিশ্ব রেকর্ড হবে কিনা, বাট এটা একটা রেকর্ড হবে। এবং এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো সবাই টের পাচ্ছে। বিএনপি টের পাচ্ছে, তারেক জিয়া টের পাচ্ছে, ডিপ স্টেট টের পাচ্ছে, আলবদর রাজাকার সবাই টের পাচ্ছে। টের পাওয়ার কারণে তাদের মুখে এখন নানা ধরনের কথাবার্তা ফুটে উঠছে। কেউ পাশ কাটিয়ে যাচ্ছে, কেউ তাদের পাপ ঢাকার চেষ্টা করছে, কেউ আবার আত্মপক্ষ সমর্থন করছে। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমরা কোনো কিছু ভুলে যাচ্ছি না, ভুলে যাই নাই, ভুলে যাবো না। জুলাই আগস্টে যা হয়েছে তার বেশিরভাগই তো বাংলাদেশের মানুষের সাথে হয়েছে, দেশের সাথে হয়েছে এবং আমাদের সাথেও হয়েছে। সো এখানে কিছু কিছু ব্যাপার ধরেন ন্যাশনাল, মানে জাতীয় স্বার্থে দেশের জন্য, আবার কিছু কিছু ব্যাপার পার্সোনাল। জুলাই আগস্টের এই গ্যাঞ্জাম, সন্ত্রাসী হামলা, এগুলি শুধু যে বাংলাদেশের জন্য তা না, এগুলি কিন্তু পার্সোনাল। এই ব্যাপারগুলি আমরা এখন পার্সোনালি নিয়ে নিয়েছি, ব্যক্তিগত পর্যায়ে। সো ডেফিনেটলি আমরা এগুলি ভুলে যাব না এবং কাউকে ভুলতে দিবও না। এগুলোর জন্য হিসাব নিকাশ অবশ্যই হবে এবং সেই হিসাব নিকাশ নেয়ার জন্য, সেই হিসাব ক্লিয়ার করার জন্য আমরা নিজেদেরকে পৃথিবীর নানা জায়গায় নানাভাবে রেডি করার চেষ্টা করছি। আমি এখন যেখানেই আছি, আই এম হিয়ার ফর এ রিজন। আমার এখানে থাকার কথা ছিল না। আই ওয়াজ সাপোজ টু বি ডেড। আমাকে মেরে ফেলার কথা ছিল, আমাকে মেরে ফেলতে আসছিল। দেয়ার ওয়্যার মবস অ্যান্ড এভরিথিং, রাইট? বাট পারে নাই। তো এরকম আমার মতো আরও শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় আছে, অ্যান্ড উই আর প্রিপেয়ারিং। আমরা রেডি করছি, নিজেদেরকেও প্রিপেয়ার করছি, কারণ ব্যাপারগুলি পার্সোনাল, অনেক পার্সোনাল হয়ে গেছে এবং এগুলো ভুলার না, আমরা ভুলতে দিবও না কাউকে। আর আওয়ামী লীগের মিছিল আরও লম্বা হবে, অনেক লম্বা হবে, এতই লম্বা হবে যে আপনারা রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারবেন না, না পারবেন ঘুমাতে, না পারবেন ঠেকাতে। চ্যালেঞ্জ করে বলতে পারি, সামনের দিনগুলোতে আপনাদের ইনসমনিয়া হয়ে যাবে, আরও নানা ধরনের রোগও হতে পারে টেনশনজনিত, ডিপ্রেশনজনিত কারণে। আমরা ওই স্টেজ পার করে চলে আসছি অলরেডি। আমরা এখন অন্য স্টেজে চলে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।